দর্শক শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ভেজা ওয়েদার, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু সময় পাস করি। তার সঙ্গে সঙ্গে কিছু আলাপ আলোচনা হয়ে যাক। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে বয়লাল চক হাই রোডে হলদিয়া গেটের তলায় থেকেই আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। কিন্তু বর্তমান সময় এখানে কিন্তু ওই গেটটা আর নেই। গেটটা ভেঙে ফেলা হয়েছে। বিপজ্জনক অবস্থায় বেশ কিছুদিন ভগ্ন হয়ে এখানে ছিল গেটটা, কিন্তু মানুষের সুরক্ষার কথা ভেবে এখান থেকে গেটটা নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়। আপনারা দেখবেন যে বর্তমান সময় রাজাদের স্থাপত্য এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। ব্রিটিশ পিরিয়ডের হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, এছাড়াও ভারতবর্ষের দিকে তাকালে পশ্চিমবঙ্গের মাটিতে দেখবেন বহু স্থাপত্য শত শত বছর ধরে অক্ষত অবস্থায় আছে। কিন্তু হলদিয়ার গেটটা সামান্য কিছুদিনের মধ্যে ভেঙে ফেলা হয়েছে। আপনারা জানবেন, বলার উদ্দেশ্য হলো যে বর্তমান রাজ্যে যে শাসক দল চলছে, এই শাসক দলের আমলেই তৈরি হয়েছে এবং সেই শাসক দলের আমলেই গেটটা ভেঙে ফেলা হয়েছে। এটা যেমনি শাসক দলের ব্যর্থতা অনেকটা। তারপরেও বলবো, তিনি দায়িত্বে ছিলেন যে খোকাবাবু, যিনার আমলেই গেটটা তৈরি করিয়েছিলেন এবং তিনি দল বদলু হয়ে অন্য দলে চলে গিয়েছেন। তিনি হয়তোবা জানতেন তিনি যেহেতু তৈরি করছেন এবং তিনি দল বদল করে অন্য দলে চলে যাবেন, সেজন্যই হয়তো গেটের মান এত নিম্ন করেছিলেন। এটা যেমন সত্য, তেমনি তিনি তো আর নিজে হাতে কাজ করেননি। তিনার টেকনিশিয়ানরা, তিনারা কেন এত নিম্নমানের গেটটা তৈরি করেছিলেন? এই জায়গায় আমার প্রশ্ন। দর্শক বন্ধুরা, শ্রোতা যিনারা দেখছেন, তিনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে স্থাপত্য ধ্বংস করা কিসের আলামত। অতএব এটা আপনারাই কমেন্ট করে জানাবেন। যার রাজ্যে যিনি দায়িত্বে থেকে গেটটা তৈরি করেছিলেন, তিনি দল বদল করে অন্য দলে গিয়েছেন এবং তিনি গেটটাকে সর্বনাশ করলেন। টেকনিশিয়ানদের মান, যিনারা ইঞ্জিনিয়ারিং দায়িত্বে ছিলেন, যিনারা এই গেটটা পাস করেছিলেন, কিংবা যিনারা এর টেন্ডার করিয়েছিলেন, তাদের তো মাথায় রাখা উচিত ছিল এর ভবিষ্যৎ কতদিন। অতএব সেইভাবেই স্থাপত্য তৈরি করা দরকার ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা বলবো যে হলদিয়া গেটের তলায়, কিন্তু সেই গেটটা আর আপনাদের মাঝে নেই। আর এই গেটটা কোনোদিন হবে বলেও আমার মনে হচ্ছে না। ভাবলাম বৃষ্টি ভেজা ওয়েদার, বন্ধুদের সঙ্গে একটু সময় পাস করি, তার সঙ্গে সঙ্গে সচেতনের জন্যই একটি কথা বললাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন,
সবাইকে বৃষ্টি ভিজা ওয়েদারের শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। ভালো থাকবেন।